এবার শুনেন আমার বাবারা, আমি আপনাদের কাছে যেই কথা বলতেছিলাম, সুদখোর ঘুষখোর হারামখোর বদমানুষগুলা মসজিদের সভাপতি হয়, সেক্রেটারি হয়, এলাকার সর্দার হয়, নতুন নতুন নেতা হয়, হয় কি হয় না? বাবাজিরা আমার, এটা কিয়ামতের আলামত। এলাকার ভিতরে যেই বেটারা সুদের ব্যবসা করে এও সাহেব আলামত মরত, অথচ সে সুদের টাকা খায় আবার বিল্ডিং বানাইছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যে বেড়া সুদে প্রতি মাসে 1 লাখ টাকা 1000 টাকা কইরা কইরা নেয়, এই বেড়াও কিন্তু চাই মরণের সময় ভালোভাবে মরতে। যেই বেড়া প্রতি মাসে মাসে সুদের টাকা, সপ্তাহে সপ্তাহে সুদের টাকা খায়, ওই মানুষটা চাই মরার সময় ঈমান নিয়ে মরতে। কিন্তু মুসলমান কখনোই সম্ভব না, কারণ এরা হারামখোর, এরা পরের হক মাইরা মাইরা খায়, এরা সুদের টাকা খায়, টাকা দিয়ে টাকা বাড়ায়, কখনো এরা ঈমান নিয়ে মরতে পারবে না। এবার বলেন, এমন হারাম টাকা, টাকা দিয়ে টাকা বাড়ায়, সুদ ঘুষ খায়, এমন মুসলমানের সমাজের মধ্যে আছে না? আমাদের সমাজের মানুষের সুদখোর গুলারে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখোর গুলারে মসজিদের সেক্রেটারি বানায়। সমাজের মানুষ এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব সুদখোর ঘুষখোর গুলারে দিয়া দেয়। কিন্তু আসলে পরিস্থিতি এমন হওয়ার কথা না। আর আমার মাঝে মাঝে বিবেকটা বাধা দেয়, এই সুদখোর ঘুষখোর গুলার কি একটু শরম লজ্জা হায়া বলতে কিছু নাই? এরা হারাম টাকা খাইয়া কেমনে এলাকায় প্রতিনিধিত্ব করতে আসে, এটাই আমাদের বুঝে আসে না। আপনাদের কাছে আবদার থাকবে, এমন হারাম কাজের সাথে কোনোদিন সম্পৃক্ত হওয়া যাবে না। কারণ বিপদে পড়লে সুদখোরের থেকে আমি আপনাদের কাছে একটা আবদার জানাই বাবা, সুদ যে ব্যক্তি খায়, খোদার কসম সে জাহান্নামী। আছে এলাকা, কালকে এলাকার দোয়ানবিদ বইটার তো হে কব কুমিল্লাতে বক্তা আনছে শামীম রেজা, আমরা এমন দোয়া দুইয়া দিয়ে গেছে রে। যারা সুদ খায় তারা জাহান্নামী, কথাটা সত্য না মিথ্যা? বলে হুজুর আমি তো সুদের টাকা খাই না, তবে মাঝে মাঝে বিপদে পড়লে তার কাছ থেকে কিছু টাকা সুদে আনা লাগে। আল্লাহর কসম সে সমান অপরাধী। বলে হুজুর আমি খাইও না, দেইও না, এলাকার সর্দার মাতাব্বর বৃদ্ধ মানুষ হওয়ার কারণে তারা আমারে ধরে নিয়ে তারে টাকা দিলে সাক্ষী বানাই। খোদার কসম খাইনার যে গুনাহ, দেউইনার যে গুনাহ, সাক্ষী হইনার সিগনেচার দেউইনার জিম্মাদারের সমান গুনাহ। বলে হুজুর আমি এইটাও না। বলে কোনটা? বলে হুজুর আমারে দিয়া মাঝে মাঝে স্ট্যাম্পটার একটু লেহাই। সুদের টাকা ঘুষের টাকার স্ট্যাম্প যেই ব্যক্তি লেখে, মানে তারা হাদিস শরীফে বলছে কাতেব, ঠিক না হুজুর? ওই ব্যক্তিও জাহান্নামী। বলে হুজুর এমন নাকি? বলে শুধু তাই না, নবী আমার বলেন আমি নবী যখন মেরাজের মধ্যে গমন করলাম, মেরাজের মধ্যে নিয়ে আমার আল্লাহ তাআলা আমি নবীরে 2টা নিদর্শন দেখাইছেন। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আমি নবী জান্নাত এবং জাহান্নাম দেখার পরে আমি নবী জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষ দেখেছি যাদের পেটটা হলো কালবুয়ুতিন, ঘরের মতো। নবী গো তারা কারা? যাদের পেটটা দেখতে ঘরের মতো দেখা যায়। নবী আমার বলে তারা আর কেউ না গো, কেউ না, এরা হলো ওই মানুষ যারা টাকা দিয়া টাকা বাড়ায়, মানে সুদের টাকা ঘুষের টাকা খায়। নবী আমার কয় আমি দেখলাম জাহান্নামের মধ্যে এক প্রকার মানুষ যাদের পেটটা কালবুয়ুতিন ঘরের মতো, এরা আর কেউ না, এরা হলো এলাকার সুদখোরেরা। শুধু সুদখোর না রে বাবা, আল্লাহর নবী বলেন আমি নবী দেখেছি ওই কালবুয়ুতিন ঘরের মতো পেটটার ভিতরে হলুদ রঙের সাপ, 2 শিংওয়ালা সাপ এদের কলিজার মধ্যে দংশন করতেছে। হে আমার উত্তর
ভাটরা এলাকার সুদখোরেরা, এই নান্দা এলাকা আন্দিয়ারা এলাকার সুদখোরেরা, লক্ষ্মীপুর জেলার সুদখোরেরা, সোনার বাংলাদেশের সুদখোরেরা, যদি সুদের টাকা ঘুষের টাকা দিয়া তুমি তোমার পেটটারে বড় বানাও, দামি বিল্ডিং বানাও, সুন্দর জামা কাপড় পরো, ভালো খাও, ভালো ঘুমাও, মনে রাখবা আল্লাহর নবী বলেছেন জাহান্নামের মধ্যে তোমাদের পেটটা ঘরের মতো হয়ে থাকবে, তোমাদের পেটের মধ্যে কলিজার মধ্যে দুই শিংওয়ালা হলুদ রঙের সাপ তোমাদের কলিজাতে আঘাত করবে। এই জন্য মুসলমান সতর্ক থাকা লাগবে, হারাম যেন কোনোভাবে আমাদের পেটে চলে না যায়, হারামখোরের সাথে কোনোদিন সম্পর্ক রাখা যাবে না। আর আমরা এমন মানুষ, হারামখোর যেইটা, সন্ত্রাস যেইটা, মাদকের ব্যবসা করে যেইটা, এটা রাস্তা দিয়ে যাওয়ার সময় একবার সালাম দেয়, সালামের জবাব যদি না দেয় তাহলে আরেকবার সামনে দিয়ে ঘুরে দেয়, এটারে সালাম দেয়। কথা কোন না? এলাকা যেটা মাদকের ব্যবসা করে এটারে 2-3 বার সালাম দেয়, এলাকার যেটা সন্ত্রাস এটারে বারবার সালাম দেয়। আছে কিনা? আছে কিনা? এলাকার যেটা সন্ত্রাস এটাকে সালাম দেয়, নেশাখোর যেটা এটারে সালাম দেয়। কেন? বলে আমার শক্তি বাড়ানোর জন্য। নবী তিরমিজির হাদিসের মধ্যে বলেন, যারা সন্ত্রাসদের সাথে সম্পর্ক রাখে, মাদক খুরিয়া বা ফেন্সিডিল খুর, গাঞ্জা খুর, এগুলার সাথে সম্পর্ক রাখে, খোদা কি কসমের আমার দলভুক্ত নয়, মানে মুসলমানই না। আপনি নেশা করেন না কিন্তু নেশাখোরের লগে চলেন, আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করেন না কিন্তু সন্ত্রাসের সাথে চলেন, সন্ত্রাসের দেখতে সালাম দেন, সন্ত্রাসের বাই বাই ডাকেন, খোদার কসম আপনিও এদের সাথে ইসলামের দল থেকে খারিজ। ভাইজান আমাদের ডিস্টার্ব হয় না, ভিতরে আসার দরকার, ওয়াজ শুনলে ভিতরে নাইলে বাইরে, বক্ত হইলে বাইরে কেন? এমন বেয়াদ্দ বক্তার দরকার নেই। সন্ত্রাস যারা করে, মাদকের ব্যবসা যারা করে, আপনারা বলেন এরা কি ভালো মানুষ না খারাপ মানুষ? এই ওয়াজটা আমি করি না, আপনার মসজিদের ইমাম সাহেব তো করে, ফিসা হুজুর করে না? মানুষ কেন ছাড়ে না? মানুষ কেন তাসির হয় না? না না, খতমাল্লাহু আলা কুলুবিহিম, তো এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিচ্ছে, এরা পরিবর্তন হবে না। আর এরা যদি ভালো হয়ে যায় তো আল্লাহ জাহান্নাম বানাইছে কেন? আপনারা কথা বলেন না। আল্লাহ এদেরকে যদি ভালাই বানায় দেয় তো আল্লাহ জাহান্নামে পুরাইব কারে দিয়া? আমি মাঝে মাঝে মাহফিলে গেলে বড় অবাক হই বিভিন্ন এলাকায়। ফোলা ফানে বুঝে না, লাইটিতে ধরলে কারেন্ট ধরবো, লাইটিটারে শতানের মতো লাগে। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, ওয়াজ বুঝতেছেন? আল্লাহ আর বেশি মানুষের দরকার লাগে। আপনার কথা বুঝতে পারতেছেন তো? এই যে এরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছে, মুরব্বী যারা এরা শুনতেছে, ভালো লাগতেছে, এটাই আমাদের সফলতা, ঠিক না? 10-15-20 হাজার মানুষ আছে কিন্তু ওয়াজ শুনে না, লড়চড়, ওয়াজ শোনার পর আমল নাই, তার লাভ হলো? আমি আপনাদেরকে যেই কথা বলতেছিলাম, নেশা যারা করে আর নেশাখোরের সাথে যারা চলে, দুইটা কি আলাদা না একরকম? সন্ত্রাসবাদ যারা করে, সন্ত্রাসের সাথে যারা চলে, বন্ধুত্ব করে, এরা কি একরকম না আলাদা? বলে হুজুর কেন, একটু পরিচয় দেন। নবী আমার বলে, 1 নম্বর, যারা নেশা করে অথবা নেশার জিনিস ঢেলে দেয় অথবা নেশার টেবিলের মধ্যে বসে কিন্তু খায় না, বলে হুজুর আমি খাই না কিন্তু আমি তার সাথে চলি ফিরি বসি, আল্লাহ নবী কয় তারা আমার দলভুক্ত নয়। নবীজি বুঝতে পারলাম তাহলে নেশাখোরের সাথে যে চলে সে ইসলামের দলভুক্ত নয়। নবী বলে 2 নাম্বার, যারা সন্ত্রাস, কি যারা সন্ত্রাসের ভিতরে মুসলমান নাম দিয়া যারা মুসলমান দাবি করার পর সন্ত্রাসদের সাথে চলে, সন্ত্রাসের সাথে বন্ধুত্ব করে, তাদের নিজের শক্তি বাড়ানোর জন্য আল্লাহ নবী কয় এরাও আমাদের দলভুক্ত নয়, এরাও আমাদের দলভুক্ত নয়, এরাও আমাদের দলভুক্ত নয়। এবার বলেন সন্ত্রাসীদের সাথে কি চলা যাবে নাকি? বন্ধুত্ব করা যাবে নাকি? নেশাখোরের সাথে চলা যাবে নাকি? বন্ধুত্ব করা যাবে নাকি? সান্দাবাজদের সাথে চলা যাবে নাকি? বন্ধুত্ব করা যাবে নাকি? না 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 না, শুধু না না,
বারবার না। মুসলমান কেন? কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী এদেরকে জাহান্নামী বলেছে, মুসলমানের দল থেকে এদেরকে খারিজ করেছে। এবার শুনেন আমার বাবারা, আমি আপনাদের কাছে যেই কথা বলতেছিলাম, সুদখোর ঘুষখোর হারামখোর বদমানুষগুলা মসজিদের সভাপতি হয়, সেক্রেটারি হয়, এলাকার সর্দার হয়, নতুন নতুন নেতা হয়, হয় কি হয় না? বাবাজিরা আমার, এটা কিয়ামতের আলামত। কর না, কিসের আলামত? এটা কিয়ামতের আলামত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী জানিয়ে দেয়, অযোগ্য লোকগুলা যোগ্য স্থানের মধ্যে বসে যোগ্য লোকের উপর তাদের আঙ্গুল নাড়াচাড়া করবে। নবী আমার বলে এরাই হলো অযোগ্য, আর এটাই হলো জাহান্নামের, এটাই হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত। নবীজি গো, আমরা এমন কঠিন আলামত থেকে বাঁচতে চাই। নবী আমার জানিয়ে দেয়, উম্মত আমার শোনো শোনো শোনো, যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এমন ভাবে চলো, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নিজেই কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে তোমরা আগের জন্য কি প্রেরণ করেছো, ওয়াত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের খবর সম্পর্কে অবহিত। প্রিয় মুসলমান ঈমানদারেরা, শুনেন, অন্তরের কানটা লাগে শুনেন, আমার আল্লাহ তাআলা কেন আমাদেরকে আয়াতে কারিমা দিয়া জানাইয়া দিয়েছেন? কারণ আল্লাহ জানে, বান্দা তার নিজের হিসাবটাকে নিজে মিলিয়ে ফেলে, বান্দা যদি তার আমলের দিকে খেয়াল করে, চক্ষুটা বন্ধ করে বান্দা যদি মুরাকাবা করে, মানে ধ্যান করে, বান্দা নিজের কলবের দিকে খেয়াল করে, বান্দা তখন নিজের হিসাব মিলিয়ে বলবে, বান্দা আমি তো জান্নাতে যাওয়ার কোনো কাজ করি নাই, জাহান্নামে যাওয়ার জন্য আমার অনেক কাজ আছে, অঢেল কর্মকাণ্ড আছে, কিন্তু আমি জান্নাতে যাওয়ার জন্য কোনো একটা কাজ করার দরকার আছে। তখন বান্দা আর জাহান্নামী কাজ করবে না, বান্দা তখন বদ কাজ করবে না, বদ আমল করবে না, বান্দা তখন ভালো আমল, বান্দা তখন নেক আমল করার জন্য পাগল পারা হয়ে থাকবে। প্রিয় বাবারা, আমি সেই নেক আমলের কথাই বলতেছিলাম। ওই নেক আমলের প্রাথমিকভাবে যে আমলটা আপনি করবেন, সেটা হলো আপনার জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত। বলে হুজুর, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা কেমন ভাবে আমাদেরকে দুনিয়া পরিচালনা করাবেন? নবী তো বলেছেন 10টা পুরস্কার, এর মধ্যে 5 নম্বর পুরস্কার পর্যন্ত আসছিলাম, আমি 10টা পুরস্কারের কথা শেষ করতে পারি নাই। কমিটি আমার সাবজেক্ট দিয়েছে পিতামাতার কর্তব্যের কথা বলার জন্য। আমি আমার ধারাবাহিক আলোচনায় আমি আমার বক্তব্যটা শেষ করে আপনাদের কাছ থেকে যাব। তো যেই কথা বলতেছিলাম, 5 নম্বরে আমার আল্লাহ তাআলা আল্লাহর বান্দাগুলারে দুনিয়ার জমিন থেকে ঈমানের সাথে মরণ দিবে। বলে হুজুর, ঈমানের সাথে মরণ দেয় কেমনে? নবী আমার বলে, যখন কোন ঈমানদার বান্দা মারা যায়, ঈমানদার বান্দা মারা যাওয়ার সময় আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে 1টা 2টা 3টা না, আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে অসংখ্য ফেরেশতাকে দাঁড় করায়া দেয়। ঈমানদার বান্দার সামনে অসংখ্য ফেরেশতা শুধু দাঁড় করায়া দেয় না, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি লগ্নে আল্লাহ তাআলার লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, বৃক্ষরোপণ করেছেন, যে গাছটার নাম হলো তওবা নামক গাছ। ওই তওবা নামক গাছ অথবা সাদরাতুল ইয়াকিন নামক গাছ, ওই গাছের মধ্যে এতগুলা পাতা আছে, দুনিয়াতে যতগুলা বান্দা বান্দি আছে প্রত্যেক পাতায় পাতায় বান্দাদের নাম লেখা আছে। নাম যখন গাছের পাতাটা ঝরে পড়ে যায়, ওই বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর জন্য অনুমতি প্রদান করে দেয়। কিন্তু মালাকুল মাউত আজরাইল আসার আগে একটা মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, ঈমানদার বান্দার কাছে আল্লাহ তাআলার 2 জন নূরানী রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। কয়জন? 2 জন ফেরেশতা যখন পাঠায়া দেয়, ওই 2 জন ফেরেশতা মুমিন বান্দার একজন মাথার কাছে এসে বসে, আরেকজন বান্দার নাকের ডগার মধ্যে এসে বসে।
দুইজন ফেরেশতা বান্দার সামনে যখন আসে, একজন বান্দার নাকের কাছে মেসকম্বরের আতরের সুগন্ধি ছড়ায়া দেয়, আর একজন বান্দার মাথার মধ্যে হাত বুলে দিয়া দিয়া বান্দারে ঘুম পাড়ায়া দেয়। যখন বান্দার সামনে মালাকুল মউত আজরাইল আগমন করে, ওই বান্দাটার সামনে আগমন করার সাথে সাথে আজরাইলে সর্বপ্রথম বান্দার বুকের মধ্যে হাত দেয় বান্দার রূহটা কবজ করার জন্য। আমার এই বাটর এলাকার মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, তোমরা যারা ইমানের সাথে মৃত্যুবরণ করার স্বপ্ন দেখো, মরার আগে একবার নবীর দিদার কামনা করো। মাগো বেপর্দা চইলা বেহায়াপনা কইরা, বাবা গো হারাম খায়া নামাজ রোজা ছেড়ে দিয়া কখনো এমন মুত্তাকির মতো ইমানদারের মতো তুমি মরতে পারবা না। শোনো, মুত্তাকিদের মতো মরণটা কত আরামে হয়, কত সুন্দরভাবে হয়। বলে হুজুর কেমন করে হয়? আরে বাবা রে, এটার স্বাভাবিক উদাহরণ তোমরা যদি বুঝতে চাও, দুনিয়ার স্বাভাবিক মানুষকে মাটি দেওয়ার সময় কাফন দাফন দিয়া জানাজা পরে তারে দাফন দেওয়া হয়, কিন্তু সরকারি প্রথম গেজেটেড কর্মকর্তা যদি ইন্তেকাল করে, প্রশাসনিক কর্মকর্তা যদি ইন্তেকাল করে, দেখবা সেনাবাহিনী অথবা পুলিশের সদস্য আইসা কত সুন্দর সেলুট দিয়া সালাম দিয়া তারা দাফন করার জন্য প্রস্তুতি নেয়। কোনো মুত্তাকি ইমানদার যখন মারা যাবে, মারা যাওয়ার সময় দুইজন ফেরেশতা যখন বান্দার নাকের আগে আর মাথার কাছে বসবে, আজরাইল যখন বান্দার সামনে আইসা বান্দার বুকটার মধ্যে হাত দিবে বান্দার রূহটা কবজ করার জন্য, দুইজন ফেরেশতা বান্দার বুকের সামনে এসে ডাক দিয়ে বলবে, রে আজরাইল, বান্দার বুকের মধ্য দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, মুহাব্বত আছে, এজন্য বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। চলে যাবে আজরাইল আবার আল্লাহর অনুমতি নিয়ে আমার বান্দার হায়াত যেহেতু শেষ, বান্দার রূহ নেওয়ার জন্য আগমন করবে। এবার বান্দার বিবাচিকা নূর নুরানি চেহারার মধ্যে হামলা করবে রূহ নেওয়ার জন্য। বান্দার কপাল মুখের মধ্যে যখন খাপড়ি মারবে আজরাইল রূহ নেওয়ার জন্য, দুইটা ফেরেশতা বলবে, আজরাইল বান্দার মুখ দিয়া কপাল দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন? কারণ কি? বলে বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়েছে, বান্দার কপালের মধ্যে নামাজের নূর আছে, নূর, এই জন্য বান্দার কপাল দিয়া তুমি রূহ নিতে পারবা না। যুব সমাজ, মুরব্বী সমাজ, পর্দার অন্তরালের আমার মা গো, আমি চাই না এই লক্ষ্মীপুরের ভাটোরা নাম দিয়ার এলাকার কোন মা বোনেরা দুজকের আগুনে জ্বলুক। মা, তোমরা অবহেলায় নামাজ ছেড়ে দাও। মা গো মা, তোমরা দুনিয়ার কর্মব্যস্ততায় নামাজ ছেড়ে দাও, সংসারের মায়া পুরা নামাজ ছেড়ে দাও। খোদার কসম, দুনিয়া দুনিয়া করে যে তোমরা নামাজ রোজা হজ যাকাত ইবাদত গুলা ছেড়ে দাও, এই দুনিয়া তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জাহান্নাম পর্যন্ত যাওয়ার পর তোমার কেউ তোমার বাঁচাইতে আসবে না। আমি সবার কাছে করো জোরে আবদার করি, মা, যদি তোমরা জান্নাতের রাস্তা নিতে চাও, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ গুজারি হয়ে যাও, মাগরিবের পরে আওয়াবিন গুজারি হয়ে যাও, ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করো, এশাকের নামাজ, তাসবির নামাজ, দুহার নামাজগুলো আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে সলাতুত তাসবির নামাজগুলো আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে 100 রাকাত সলাতুল খায়রের নামাজ আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে ইস্তেসকার নামাজ পড়ো, মাঝে মাঝে নামাজ সুযোগ পাইলে ক্ষমা প্রার্থনা করার জন্য 2 করে নফল নামাজ আদায় করো। এই দুনিয়া তোমার একদিন ধ্বংসের দিকে নিয়ে যাবে, এটাই আমার আল্লাহ তাআলার ফয়সালা। তোমরা তো আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে এগুলাকে অস্বীকৃতি জানাও। আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলার কোরআনুল কারীমে বারবার আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে বলে আল্লাহ সূরা রহমানে বারবার বলেছেন, কিন্তু তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করতেছো, যদিও মুখ দিয়া বলো না, তোমার কর্ম সেটা প্রমাণ করে। ও বন্ধু গো, এই জন্য সবার কাছে করো জোরে আবদার, নামাজি হও। নামাজ মানুষকে ধনী বানায়, নামাজ মানুষকে পাপ মুক্ত রাখে, নামাজ মানুষকে বিপদ মুক্ত রাখে, নামাজ মানুষকে রোগ মুক্ত রাখে, নামাজ মানুষকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে দুনিয়ার শত্রু থেকে বাঁচিয়ে রাখে। ধনের আশা করো, সম্পদের আশা করো, কিন্তু তুমি নামাজ আদায় করো না, খোদার কসম তুমি বান্দার ধন সম্পদ থাকতে পারে, তোমার কোনো দাম নাই। আমি হিসাব মিলিয়ে দেখলাম, সোনার বাংলাদেশে যে যত বড় ধনী তত বড় বেনামাজি, যে যত বড় ধনী সে তত বড় বেনামাজি। না না না, এগুলা কইরো না। যদি
যদি তুমি আল্লাহ তাআলার কাছে মুমিন হিসেবে রূপান্তর হইতে চাও, প্রস্থাপিত হইতে চাও, তাহলে আল্লাহ তাআলার ইবাদত নামাজের মধ্যে মনোযোগী হয়ে যাও। আর যদি নামাজে মনোযোগী হইতে পারো, দুনিয়ার সম্পদ তোমার না থাকতে পারে, আখিরাতের সম্পদে ধনী হইয়া মরতে পারবা। ফজর গেল গো উমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল হে এলাই দুলাই গো, মাগরিব এসা ঘুমের ঘরে গো। আরে ওরে জীবন গুনায় গুনায় গেল রে, আয়ে সংসার সংসার কইরা ববে গো, করিলি না বন্দিগি কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আইরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর। বলেন সে ঘরের নাম কি? বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর। পাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, আইরে ওরে জীবন গুনাই গুনাই এলো রে, হাইরে ওরে জীবন গুনাই। পড়বি পড়বি বলের যুব, নামাজটা পড়লি না, মরার পড়ে মা আওলার কাছে রে, জবাব দিতে তো পারবি না রে, হাইরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হাইরে ওরে জীবন গুনাই। মুসলমান, আজরাইল বান্দার যখন মুখের মধ্যে হামলা করবে রুহুটা নেওয়ার জন্য, কপালের মধ্য থেকে জবাব দিবে, আজরাইল বান্দার কপাল দিয়ে রুহু নেওয়া যাবে না। কেন? বলে বান্দার কপালের মধ্যে তার সেজদার নূর আছে, পাওয়ার আছে, এই জন্য বান্দার কপাল দিয়া বান্দার রুহু কবজ করা যাবে না। এবার আজরাইল আইসেন বান্দার ডান হাতের ডান বাহু বরাবর হামলা করবে। মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, ফরেজগার বান্দা, নেককার বান্দার রুহুটা কবজ করার জন্য যখন বান্দার ডান দিকে হামলা করবে রুহুটা নেওয়ার জন্য, ডান দিক থেকে জবাব দিবে আজরাইল, বান্দার ডান দিক দিয়া রুহু কবজ করা যাবে না, যাবে না, যাবে না। বলে কেন যাবে না? বলে বান্দার ডান দিক দিয়া দান এবং সদকা আছে, সম্পদের পাহাড় বানায়া ফেলছে, কিন্তু গরিবদের দান করে না, সদকা করে না, সম্পদের পাহাড় বানায়া ফেলছে, ঠিক মতো যাকাত আদায় করে না, মানুষকে যাকাতটা ঠিক মতো আদায় করে দেয় না। মুসলমান মনে রাখতে হবে, এই সম্পদগুলা তার জন্য কাল হইয়া দাঁড়াবে ময়দানে মাশরে। বলে হুজুর যাকাত তো ভালোই দেয়, আরে কি যাকাত দেয়? আমাদের দেশের সম্পদওয়ালারা দান করবে দূরের কথা, যাকাত দিবে দূরের কথা, যাকাতের নামে বাটপারি চলে বাংলাদেশে। 20টা 40টা 50টা শাড়ি লুঙ্গি কাপড়াই না মানুষকে দিয়া বলে যাকাত দেওয়া শেষ। ওদার কসম করে বলি, বাংলাদেশের ধনীরা যদি হিসাব করে যাকাত দিত, মাত্র 3 বছর যাকাত দিলে বাংলাদেশের যাকাত খাওয়াই না মানুষ খোয়াইয়া পাওয়া যাবে না। যাকাত দেয় 20টা শাড়ি, আর যে কাপড় আইনা দেয় এটা 1 দোয়া দিলে একবার 11 ডিশ। আমি তো এটাই করতেছি, আপনি 300 টাকা কইছেন, যাকাতের কাপড় দাম 110 টাকা। মানুষকে যাকাতের লুঙ্গি দিয়া যাকাতের নামে শয়তানি করে এমন মানুষও আছে না নাই? প্রিয় মুসলমানেরা, যেই ধনীরা ধনের পাহাড় বানাইছে, হিসাব করে যাকাত দেয় না, যাকাত দেওয়াকে জরিমানা মনে করে, এটা নবীর কথা। নবী কয় কিয়ামতের আগে মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। কি মনে করবে? এরা জরিমানা মনে করে, কারণ প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দেওয়া লাগে। এই বেটা 5-7 কোটি টাকার মালিক, 1 লাখ টাকায় 2,500 টাকা যাকাত দিলে
1 কোটিতে বহু টাকা যাকাত দেওয়া লাগে, 5 কোটিতে বহু টাকা দেওয়া লাগে, 1000 কোটিতে বহু টাকা যাকাত দেওয়া লাগে। এ মুসলমান যাকাত কিন্তু ঠিক মতো দেয় না। যদি দিত তাহলে কিয়ামত আরো তাড়াতাড়ি আগাইতো না। না দেওয়ার কারণে মানুষকে বিপদ আঁকড়ে ধরতেছে, নতুন নতুন রোগ আঁকড়ে ধরতেছে। মানুষের সম্পদ থাকার সত্ত্বেও কোনো শান্তি পাইতেছে না। দেখবেন সম্পদের মালিক 10 তলা, 20 তলা, 5 তলা, 2 তলা, 1 তলা বিল্ডিং এর মালিক আরামে ঘুমাইতে পারে না। ডাক্তার দোকান থেকে ফেন্টাডিল কিনা, ঘুমের ট্যাবলেট কিনা খাইয়ার পরে ঘুমায়। আজ বেটা রিক্সা চালায়, বেটা সারাদিন চালায়, এসে সন্ধ্যায় 1 মুঠ খাইয়ে ঘুমাইলে নাকতে না ঘুমায়। আরে এমন সম্পদের মালিক হইও না যে সম্পদ তোমার ঘুম কাইরা নেই। যাকাতটা নির্দিষ্টভাবে আদায় করো। যে দান দেয় যাকাত তোমার মরার সময় আজরাইলকে রূহ নিতে বাধা দিবে। হুজুর কেমন করে? আমরা তো সবাই সম্পদের পাগল, আমরা তো যাকাত আদায় করার জন্য পাগল না। আল্লাহর নবী কয় না, তোমরা যদি যাকাত আদায় করো আল্লাহ তাআলা তোমাদের সম্পদে তারা কি দিবে? বরকত দিবে। তোমরা যদি যাকাত আদায় করো আল্লাহ তাআলা তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দিবে এবং তোমাদের সম্পদের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়ে নিবে।